ধরে নিন আপনাকে দেওয়া আছে যে f ইকুয়াল a নট b নট প্লাস b নট c নট প্লাস a c নট এবং নট। অর্থাৎ এটা থেকে যদি আপনাকে লজিক গেট অঙ্কন করতে বলে তাহলে আপনি কিভাবে অঙ্কন করবেন সেটা এখন দেখাচ্ছি। প্রথমত আমাদের এখানে ইনপুট দেখা যাচ্ছে তিনটি, অর্থাৎ এ বি সি তিনটাই ইনপুট আমাদের। তো আমাদেরকে ইনপুট নিতে হবে তিনটি, এ বি এবং সি। আমরা তিনটি ইনপুটে নিলাম। এখন আমাদের এ নট, আগে এ নটটা বের করে নিতে হবে। এ থেকে দাগ নিলাম, নট গেট আঁকলাম, এ নট পেয়ে গেলাম। এখন এ নটের সাথে বি কে গুণ করতে হবে, তাহলে আমরা বি থেকে দাগ নিলাম। যেহেতু বি থেকে গুণ করতে হবে, গুণ করার জন্য আমরা অঙ্কন করি এন্ড গেট। কিন্তু দেখেন এখানে গুণ করার উপরে আবার একটা নট আছে, তাহলে সেটার জন্য আমাদের এটা হয়ে যাবে ন্যান্ড গেট। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এ নট ইন্টু বি আবার নট। ওকে, এবার একই নিয়মে আমরা বি নট সি অঙ্কন করব। প্রথমে আমরা বি নটটা বের করে নিব, বি নট পেয়ে গেলাম। তারপরে সি, আমরা যদি সি থেকে দাগ বের করি এবং গুণ করতে হবে, আবার দেখেন গুণের উপরে আবারও নট আছে, তাহলে আমাদেরকে আবারও ন্যান্ড গেটে আঁকতে হবে বি নট সি, নটের জন্য উপরে নট। তারপর এবার এ সি নট। প্রথমে আমরা সি নটটাকে বের করে নিব, সি থেকে দাগ নিলাম, সি নট এঁকে নিলাম। এখন আমরা এ থেকে ইনপুটটা বের করে গুণ করব, গুণের উপরে আমরা নট দিব, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এ সি নট এবং নট। ওকে, এখন তিনোটাকে আমাদের যোগ করতে হবে, তাহলে যোগ করার জন্য আমরা অঙ্কন করে থাকি অর গেট। আমাদেরকে অর গেট আঁকতে হবে। এই হলো আমাদের এফ এর সমীকরণ, যেটা আমরা লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করলাম। আচ্ছা, ধরে নিন আপনাকে লজিক গেট অঙ্কন করার পরে যে বলা হলো এটি সরলকৃত মান বের করার জন্য, তাহলে আপনি সরলটাকে কিভাবে করবেন? আমি এখন সরলটার জন্য এফ এর সমীকরণটা আবার ধরে নিচ্ছি। এফ এর সমীকরণটা আমার কাছে আছে এ নট বি নট প্লাস বি নট সি নট প্লাস এ সি নট নট। ওকে, এটাকে আমরা এখন সরল করা শুরু করব। তাহলে আমি বলেছিলাম যে সরল করতে গেলে আগে আমাদের নটগুলোকে ভাঙতে হবে। তাহলে নট ভাঙলে আমরা এর উপরে একটি নট আগে থেকে আছে, এই নটটা ভেঙে আমরা দুই টুকরা করে এর উপরে এক টুকরা দিব, বির উপরে এক টুকরা দিব। এর উপরে এক টুকরা দিলাম, মাঝখানে ইনটু হয়ে যাবে প্লাস, বির উপরেও এক টুকরা দিলাম, মাঝখানে প্লাসটা বসালাম। আবার এটাকেও ভাঙবো, তাহলে বির উপরে দিলাম, আবার ইনটুটা প্লাস হয়ে যাবে, সির উপরেও দিলাম। তারপর সেম এটাকেও আমরা ভাঙবো, এর উপরে দিলাম, ইনটুটা প্লাস হয়ে যাবে, সির উপরে আছে, উপর থেকে একটা পেল। ওকে, তাহলে দুটি নোট যখন সমান হয় তখন একটা নোট দিয়ে আর একটা নোট উঠে যায়। তাহলে এখান থেকে দুইটা নোট উঠে যাচ্ছে, আছে এ আর এখানে আছে আমাদের বি নোট। তারপর এখান থেকেও নোট উঠে যাচ্ছে, আছে বি সি নোট, এখানে আছে আমাদের এ নোট, আর এই জায়গা থেকেও আমাদের নোট উঠে যাচ্ছে, তাহলে আছে আর সি। এবার আমরা একটু সাজিয়ে নিই, সাজিয়ে নিলে এ প্লাস এ নট, তারপর এখানে হলো আমাদের বি প্লাস বি নট, তারপরে হচ্ছে আমাদের সি প্লাস সি নট, সি প্লাস সি নট। আচ্ছা, এবার দেখুন আমাদের সূত্রটা ছিল ডিমর্গেনের উপপাদ্যের সূত্র, এ প্লাস এ নট ইকুয়াল মান হলো 1। 6টা সূত্রের মধ্যে এটা একটা সূত্র। তাহলে এ প্লাস এ নটের মান হচ্ছে 1।
তারপর বি প্লাস বি নটের মানও 1, আবার সি প্লাস সি নটের মানও 1। সবগুলো 1কে যদি আমরা যোগ করি আইসিটির ভাষায় 1 পাই। এটা কিভাবে আসলো? ধরে নেন আমরা শিখেছিলাম এ প্লাস এ, সুতরাং একটি এ। তো এইভাবে যদি আমরা 10টা এ কেও যদি যোগ করি, ধরে নেন আমি 3টা এ যোগ করলাম, তাহলে প্রথম 2টা এ যদি যোগ করি আমরা একটা এ পাচ্ছি, তারপর পরবর্তী একটা এ বসালাম, আবার 2টা এ যোগ করলে একটা এ। সেম আপনি যতটাই এ যোগ করবেন না কেন একটাই হবে, সেম আপনি যতটাই 1 যোগ করেন না কেন 1ই হবে। আশা করি বুঝতে পেরেছেন।